السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে আঁকড়ে ধরতে হয় এবং কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করতে হয়। আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলে আমিন। এবং যারা বিভিন্নভাবে বিপদগ্রস্ত রয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তাদেরকে যেন সঠিক সমাধান দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আন-নাসিহাতু লিল মুসলিমিন। আন-নাসিহাতু লিল মুসলিমিন, যার অর্থ হচ্ছে মুসলিমদের জন্য নসিহত বা মুসলিমদের জন্য উপদেশ, মুসলিম জাতির জন্য নসিহত বা মুসলিম জাতির জন্য উপদেশ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর রহমতপ্রাপ্ত জাতি। পৃথিবীতে স্বীকৃত জাতি আছে তিনটা: ইহুদি, খ্রিস্টান, মুসলিম। মুসলিমরা হচ্ছে রহমতপ্রাপ্ত জাতি, মুসলিমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আর ইহুদি খ্রিস্টান এরা কোনোটা পথভ্রষ্ট জাতি, কোনোটা অভিশপ্ত জাতি। আল্লাহ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে ইহুদি খ্রিস্টান, ইহুদি এরা মূলত বনী ইসরাইল, এই বনী ইসরাইল জাতি হচ্ছে অভিশপ্ত জাতি। বনী ইসরাইল জাতি মূলত অভিশপ্ত হলো কেন, কি কারণে? হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এই বনী ইসরাইল জাতির ব্যবহারে এই জাতির জন্য অভিশাপ করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের উপর অভিশাপ করেছিলেন। এই জন্য তারা অভিশপ্ত জাতি। এখন অভিশপ্ত হলো কেন? বনী ইসরাইল জাতি অভিশপ্ত হওয়ার পেছনের কারণ কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। আল্লাহ বলছেন কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকার ফাআলুহু লাইসা মা কানু ইয়াফআলুন লাবিসা মা কানু ইয়াফআলুন লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম। আল্লাহ বলছেন বনী ইসরাইল জাতি অভিশপ্ত হওয়ার কারণ কি? আল্লাহ বলছেন কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকারিন ফাআলুহু। যখন এই জাতির মধ্যে কেউ অন্যায় কাজ করত, গর্হিত কাজ করত, অশালীন কাজ করত, আনিল মুনকার খারাপ কাজ করতো, লা ইয়াতানহাউনা, অন্যরা সেটা বাধা দিত না।
অন্যরা সেটা নিষেধ করতো না। লাবিসা মা কানু ইয়াফআলুন, তাদের এই কাজকর্ম, তাদের এই কার্যক্রম খুবই নিকৃষ্ট ছিল। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, তারা যে কাজগুলো করতো তাদের এই পদক্ষেপ খুবই খারাপ ছিল। আন সাখিতাল্লাহু আলাইহিম, এই জন্য সাখিতাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। সূরা মায়েদা আয়াত নম্বর ৭৯-৮০। তাহলে বনী ইসরাইল জাতির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, ইহুদিদের উপরে, খ্রিস্টানদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, রাগান্বিত হয়েছেন। কেন? লা ইয়াতানাহাউনা আনিল মুনকার, তাদের মধ্যে কেউ যখন অন্যায় কাজ করত বা কোনো সম্প্রদায় যখন অন্যায় কাজ করত, গর্হিত কাজ করত, অশালীন কাজ করত, তখন অন্যরা বাধা দিত না। এই যে বাধা না দেওয়ার কারণে অন্যায়, অশালীন কাজ, গর্হিত কাজ প্রসারিত হতো। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেছেন। এই জন্য তারা অভিশপ্ত জাতি। তাহলে বনী ইসরাইল জাতি কেন অভিশপ্ত না আমরা বুঝতে পেরেছি। অন্যায় কাজে তারা বাধা দিত না, ব্যভিচার হচ্ছে কিছু বলতো না, অশালীন কাজ হচ্ছে, গর্হিত কাজ হচ্ছে, আল্লাহর তাওহীদ বিরোধী কাজ হচ্ছে, কিছু বলতো না, চুপ, নীরব। এই জন্য আল্লাহ তাআলা ওই জাতির উপরে অভিশাপ দিয়েছেন। এই পর্যন্ত কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে কেন বনী ইসরাইল অভিশপ্ত হলো? এখন আসুন, আমরা রহমতপ্রাপ্ত জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করেছি, বেরই করেছি অন্য জাতি থেকে, অন্য মানুষদের থেকে বেরই করেছি। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। তাহলে আমাদের উপরেও সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়ার দায়িত্ব আছে কিনা? কোথাও ব্যভিচার হচ্ছে, কোথাও পতিতালয় হচ্ছে, কোথাও মদের ব্যবসা হচ্ছে, কোথাও অশালীন গর্হিত কাজ হচ্ছে, তাওহীদ বিরোধী কাজ হচ্ছে, শিরক হচ্ছে, এইটার বাধা দেওয়ার দায়িত্ব আমাদের আছে কিনা? এখন যদি আমরা সেটা বাধা না দিই, যদি আমরাও বনী ইসরাইলের মতো চুপ থাকি, তাহলে আমাদের ব্যাপারেও আল্লাহ তাআলার এই আয়াত আসতে পারে কিনা, সাখিতাল্লাহু আলাইহিম, তাদের উপরে আল্লাহ ক্রোধান্বিত, তাদের উপরে আল্লাহ রাগান্বিত। যৌক্তিক কিনা বুঝে কথা বলবেন। ইহুদি খ্রিস্টানরা যদি অন্যায়ের প্রতিবাদ না করে, অশালীন কাজের প্রতিবাদ না করে আল্লাহর অভিশপ্ত হয়, তাহলে মুসলিম জাতি শ্রেষ্ঠ হওয়ার পরেও যদি অন্যায় কাজে বাধা না দেয়, অশালীন কাজে বাধা না দেয়, তাহলে তাদের ব্যাপারে এরকম সিদ্ধান্ত হওয়া উচিত কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্রোধের পাত্র না করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার ভূমিকা শেষ করলাম। তো আমরা আলোচনার বিষয় হচ্ছে মুসলিমদের জন্য নসিহা বা মুসলিম জাতির জন্য নসিহা। মুসলিম জাতির জন্য ১ নম্বর নসিহা হচ্ছে বা ১ নম্বর উপদেশ হচ্ছে আল-ই'তিসাম বিত-তাওহীদ। আল-ই'তিসাম বিত-তাওহীদ অর্থাৎ তাওহীদকে আঁকড়ে ধরা। মুসলিম জাতির জন্য প্রথম নসিহা, প্রথম উপদেশ হচ্ছে আল-ই'তিসাম বিত-তাওহীদ, তাওহীদকে আঁকড়ে ধরা। অর্থাৎ মুসলিম জাতি তাওহীদকে আঁকড়ে ধরবে খুব জোরে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রুজ্জুকে খুব ই'তিসাম, দৃঢ়ভাবে ধরো। আল্লাহর রুজ্জুটাই তাওহীদ, একত্ববাদ। তাওহীদকে আঁকড়ে ধরা মানে হচ্ছে তাওহীদের বিরুদ্ধে যা কিছু আছে, তাওহীদের বিরোধী যা কিছু আছে, শিরক, তাগুত, সমস্ত কিছুকে পরিত্যাগ করা। তাহলে আপনি যখন এগুলিকে পরিত্যাগ করবেন তখন তাওহীদকে আঁকড়ে ধরা যাবে। যেমন ধরুন কাপড় পরিষ্কার করতে হবে। এখন ময়লা সহ যদি কাপড় পরিষ্কার করা হয় তাহলে কি কাপড়টা পরিষ্কার হবে? হবে না। ময়লাকে চূড়ান্তভাবে বের করে দিতে হবে। একেবারে কাপড় পরিষ্কার করার পরে খার দিয়ে, সাবান দিয়ে, পাউডার দিয়ে পরিষ্কার করার পরে আমরা আবার চিপড়াই, মানে ময়লাকে একেবারে বের করে পরিষ্কার করতে চায়। তো তাওহীদকে আঁকড়ে ধরা মানে হচ্ছে ভেতরে শিরক, তাগুত, আল্লাহ বিরোধী কোনো কিছুই থাকবে না। এখন তাওহীদ অর্থটা কি? তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ বলতে বোঝানো হয় আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক বংশীদার নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা'লাম আন্নাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহা
নেই। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। তাহলে আমরা তাওহীদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদ দ্বারা বোঝানো হয় আল্লাহ এক, অদ্বিতীয়। আর শিরক দ্বারা বোঝানো হয় সৃষ্টিকর্তা একাধিক। তাওহীদ দ্বারা বোঝানো হয় সৃষ্টিকর্তা একজন। তাওহীদ দ্বারা বোঝানো হয় সৃষ্টিকর্তা একজন। আর শিরক দ্বারা বোঝানো হয় সৃষ্টিকর্তা একাধিক। আল্লাহর যে শক্তি আছে বা তার যে গুণ আছে, গুণাবলী আছে, তা অন্যদের মধ্যেও আছে, দেবদেবী মূর্তির মধ্যেও আছে। এটাই হচ্ছে শিরক। মাইকের সাউন্ড একটু কমাই দেন তো, আওয়াজ আসতেছে। তো এই শিরকের উৎপত্তি হচ্ছে মূলত মূর্তি থেকে। শিরকের উৎপত্তি হচ্ছে মূলত মূর্তি থেকে। শিরকের উৎপত্তি মূর্তিকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যত শিরক, যত ধরনের, মূলত মূর্তিকে কেন্দ্র করেই এটা শুরু হয়েছে। আর মূর্তির উৎপত্তিটা মূলত নূহ আলাইহিস সালামের সময়। উৎপত্তির ইতিহাস আজকে আমাদের বলার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য ভিন্ন। তো মূর্তি দিয়েই মূলত শিরক শুরু হয়েছে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূর্তিকে শয়তানের কাজ বলেছেন, বা মূর্তির আরাধনা করা শয়তানের কাজ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা আয়াত নম্বর 90। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক তীর বা শখ, এগুলি হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং তোমরা এটা থেকে বিরত থাকো যদি সফলতা অর্জন করতে চাও। সূরা মায়েদা আয়াত নম্বর 90। তাহলে এখানে আমরা জানলাম আল আনসা ওয়াল আনসাব, নাসব, মূর্তি পূজার বেদী, যেখানে মূর্তি পূজা হয়, এটি হচ্ছে শয়তানের আখড়া, আর এগুলি হচ্ছে শয়তানের কাজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূর্তি বা মূর্তির পূজা, আরাধনা, এগুলি অপছন্দনীয় কাজ। আর শয়তানের কাছে এটি পছন্দনীয় কাজ। যেখানে মূর্তি পূজা হয় এখানে শয়তান থাকে। কে থাকে? আর আল্লাহর রহমত সেখানে থাকে না। এই জন্য মদের দোকান, মদের ব্যবসা, মদ যেখানে বেচা কেনা হয় সেখানে, আর মূর্তি পূজা যেখানে হয় সেখান থেকে মুসলিমদেরকে দূরে সরে থাকতে বলা হয়েছে। কারণ ওইখানে আল্লাহর ক্রোধ বর্ষিত হয়, অভিশাপ বর্ষিত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে মূর্তি আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস, আর শয়তানের কাছে পছন্দনীয় জিনিস। মূর্তি থেকেই শিরকের উৎপত্তি। আর শিরক আল্লাহ সব থেকে বেশি ঘৃণা করা। অন্য অন্য যত পাপ আছে সব পাপেরই বিচার হবে, শাস্তি হবে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি ভয়াবহ হচ্ছে শিরক। তো আল্লাহ যেহেতু শিরককে অপছন্দ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিকে অপছন্দ করেছেন, ইসলাম বিজয়ের পরে সেটা অপসারণের ব্যবস্থা করেছেন। কাজেই মুসলিম উম্মারও উচিত, মুসলিম জাতিরও উচিত যাবতীয় মূর্তি থেকে দূরে থাকা। যাবতীয় মূর্তির সমর্থন বা এর পৃষ্ঠপোষকতা যতটা সম্ভব আমরা যারা স্বাধীন আছি এর থেকে বিরত থাকা উচিত। কিন্তু দুঃখজনক হলো, সাম্প্রতিক সময়ে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে 138% জমির উপরে একটি মন্দির গড়ে উঠেছে, যেটাকে আশ্রম বলা হয়। এই আশ্রমে 144টি মূর্তি স্থাপন করা হয়েছে। সব থেকে অবাক করার বিষয় হলো, এখানে রাম এবং শিবের মূর্তি তৈরি করা হয়েছে। রামের মূর্তি হচ্ছে 50 ফিট উঁচু। রামের যে মূর্তি তৈরি করা হয়েছে সেটার উচ্চতা 50 ফিট। শিবের মূর্তি যেটা, সেটা 33 ফিট উঁচু তৈরি করা হয়েছে, এবং আরও অন্যান্য মূর্তি তৈরি করা হয়েছে। তো 50 ফিট উঁচু মানে কত তলা সমান? 5 তলা সমান মূর্তি তৈরি করা হয়েছে, যা অনেক দূর থেকে দেখা যায়। রাম এবং শিবের মূর্তি। অন্য এই যে সাধারণত আমাদের এলাকাতে যে ধরনের দেবতা দেখা যায়, এগুলো কিন্তু অত বড় করা হয়নি, যেমন দুর্গা, কালী, এগুলো না। রাম এবং শিব, এছাড়াও আরও অন্য অন্য মূর্তি আছে 144টি। এখন এই রাম এবং শিবের মূর্তি নিয়ে আমাদের কিছু কথা আছে।
মুসলিমদের কিছু কথা থাকা উচিত না? আমাদের কথা হলো, আমাদের দেশে যেহেতু হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে বসবাস করি, আল্লাহ তাআলাও কোরআনে বলেছেন যে তারা যাদের ইবাদত করে তাদেরকে তোমরা গালি দিও না। ঠিক আছে, তারা করুক, যেহেতু দেশের নাগরিক, তারা মন্দিরে মন্দিরে তাদের বাড়িতে বাড়িতে পূজা করুক, এটাতে কোনো সমস্যা নেই। বা ওই যে আশ্রম মন্দির সেখানেও পূজা করুক, 144টি মূর্তিই বানাক, কিন্তু একটা মূর্তিকে 50 ফিট উঁচু করা এর উদ্দেশ্যটা কি? একটা মূর্তিকে 33 ফিট উঁচু করা এর লক্ষ্য উদ্দেশ্যটা কি? এবং যারা এই মূর্তি তৈরি করেছে তাদের দাবি হচ্ছে সারা পৃথিবীর কোনো দেশে এত বড় মূর্তি নেই, রামের মূর্তি এত বড়টা নেই। এটা আমাদের তাওহীদবাদী দেশের জন্য একটু লজ্জা, ঠিক না? ঠিক বলেন, যে সব থেকে বড় শিরকে রাখা, সব থেকে বড় মূর্তি আমাদের বাংলাদেশ। তো আমাদের কথা হচ্ছে তাদের মূর্তি থাকুক, কোনো সমস্যা নেই, তারা পূজা করুক, ঠিক আছে, তাদের ব্যাপার। কিন্তু এত বড় মূর্তি দিয়ে আমাদের শিশু সন্তানেরা ওই 2 মাইল দূর থেকে দেখবে, এটা ভালো কাজ না। এটা রাষ্ট্রের ব্যাপারে দায়িত্ব নেওয়া উচিত ছিল বা নেওয়া দরকার। আর যেই এলাকাতে এটা তৈরি হয়েছে সেখানকার সচেতন মুসলিম বা আলেম ওলামা যেনারা ছিলেন আরও আগেই কথা বলা দরকার ছিল। এখন এটা প্রায় শেষ, মূর্তির অবয়ব তৈরি হয়ে গেছে। আপনারা এটা জানেন? দেখেছেন না? অনেকে দেখেননি? জানেন এটা 50 ফিট উঁচু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এইটা যদি অপসারণ করতে যায় তাহলে তো দাঙ্গা লাগবে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে। তাহলে আরও আগে থেকে এটা দরকার ছিল। ওই স্থানীয় যারা, আমরা তো পরে মিডিয়ার মাধ্যমে জেনেছি। তো যাই হোক, আমাদের মুসলিম উম্মার জন্য নসিহত হচ্ছে এইরকম কোনো শিরকের এত বড় উচ্চতা যেন আমাদের তাওহীদের দেশে, এই শাহজালাল, শাহ মাহদুম, তাদের দেশে যেন এইরকম মূর্তি তৈরি না হয়, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আমাদের সন্তানরা শিরকে সহজ ভাববে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে। এখনই এটা যদি আপনি অপসারণের দাবি জানান তাহলে পরিস্থিতি কী হবে? এবং যেই জেলাতে এটা হচ্ছে সেটা নিয়ে পাশের দেশের অনেক পরিকল্পনা, অনেক ষড়যন্ত্র, এটা আপনারা অন্য সময় পড়ে নেবেন বা শুনে নেবেন। তাহলে আজকে আমাদের নসিহা হলো এইরকম মূর্তির আখড়া যেন তৈরি না হয়, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর নসিহা, আমরা আলোচনার বিষয় হচ্ছে, এতদিন পরে আসলাম কি শোনাচ্ছি এরকম মনে হচ্ছে নাকি? 2 নম্বর নসিহা হচ্ছে মুসলিম জাতির জন্য, মুসলিমদের উদ্দেশ্যে 2 নম্বর নসিহা হচ্ছে ইকামাতু আমালির রিসালা। ইকামাতু আমালির রিসালা অর্থাৎ রিসালাতের কার্যক্রম বাস্তবায়ন রাখা। রিসালাতের কার্যক্রম বাস্তবায়ন রাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের যে কার্যক্রম ধারা নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেটার যে বাস্তবায়ন তিনি করে গেছেন, সেটার সেই বাস্তবায়নের ধারাবাহিকতা আমাদেরকেও ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে। এটাই হচ্ছে ইকামাতু আমালির রিসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রিসালাতের ধারাবাহিকতা বা সেই দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখা। এখন জানা দরকার রিসালাত কী জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, বা পূর্ববর্তীতে নবী এবং রাসূলদেরকে যে আদর্শ বাস্তবায়নের জন্য বা ইসলাম তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, সেই দায়িত্বের নামই হচ্ছে রিসালা। সেই দায়িত্বের নামই হচ্ছে রিসালা। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল এই রিসালাতের দায়িত্ব বাস্তবায়নের জন্য। সেই দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন, আলাদ দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি রাসূল প্রেরণ করেছি হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে অন্য সকল দ্বীনের উপরে বিজয়ী করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নম্বর 33। অন্য সকল দ্বীন এর উপরে বিজয়ী করার জন্য আমি রাসূল প্রেরণ করেছি, সত্য দ্বীন দিয়ে, হেদায়েত দিয়ে। তাহলে এই আয়াতের মধ্যে যে দ্বীন আছে, এই দ্বীন শব্দটির অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, আইন ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, মানব পরিচালনার নিয়ম নীতি। এটার ধর্ম, এটার সার্বিক মিলেই আরবিতে বলা হয় দ্বীন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন দ্বীন দিয়ে পাঠানো হয়েছিল? ইসলাম দিয়ে। পৃথিবীতে আরও অনেক দ্বীন রয়েছে যেটা দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে,
সমাজতন্ত্র, না কি বলে ইংরেজিতে বলি সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রাসি, হ্যাঁ আর আছে নাকি? এই যে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এইগুলিও কিন্তু এক একটি জীবন ব্যবস্থা, এক একটি আইন ব্যবস্থা, এক একটি রাষ্ট্র কাঠামো, এক একটি ধর্ম। এছাড়াও আরও অন্যান্য ধর্ম আছে। তো এই সমস্ত কিছুর উপরে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে পাঠিয়েছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে বাস্তবায়নও করে গেছেন। এখন কোনো আদর্শকে বাস্তবায়ন করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নাম মূলত বর্তমান ভাষায় রাজনীতি। কোনো আদর্শকে জনগণের মনে বা জনসমাজে বা ভূখণ্ডে বাস্তবায়ন করার প্রচেষ্টা করার নামই হচ্ছে রাজনীতি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখনও বিভিন্ন জীবন ব্যবস্থা ছিল, রাষ্ট্র কাঠামো ছিল, রাষ্ট্র কাঠামো না থাকুক সমাজ কাঠামো ছিল, মানুষ পরিচালিত হতো, অর্থ ব্যবস্থা ছিল, বিভিন্ন ধর্ম ছিল। সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেটার সমস্ত কিছু পরাজিত করে দিয়ে ইসলামকে বিজয়ী করেছেন। ইসলামের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, আইন ব্যবস্থা, মানব জীবন পরিচালনা ব্যবস্থা, সেগুলোকে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক কি না? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করার জন্য তৎকালীন সময়ে রাজনীতিও করেছেন, যুদ্ধও করেছেন। ঠিক কি না? এই পাশের লোক ঠিক করেনি, মাঝে মাঝে একটু বলতে হয়, নাহলে একঘেয়েমি হয়ে যায় না। মুরব্বীরা না বললে সমস্যা নেই, যুবকদের তো বলতে হবে। আর আমি তো অসুস্থ, একটু হাঁপায়ে যাচ্ছি, আগের মতো তো সেরকম বলতে পারতেছে না। জি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের দায়িত্ব বাস্তবায়নের জন্য রাজনীতিও করেছেন, যুদ্ধও করেছেন। এটা চূড়ান্ত বাস্তব। ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলো সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বিভিন্ন আদর্শের রাজনীতিবিদেরা বলছেন যে মসজিদে ইসলামের রাজনৈতিক কোনো কথা বলা যাবে না, মসজিদকে রাজনীতি মুক্ত রাখতে হবে, বা মসজিদে ইসলাম ভিত্তিক রাজনীতির কথা বলা যাবে না, বা ইসলাম ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রভাবশালী রাজনীতিবিদের কথাবার্তা এরকম। সম্ভবত এই ধরনের রাজনীতিবিদ যারা আছেন, হয়তো তাদের সৌভাগ্য হয়নি ইসলামের ইতিহাস পড়া অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা পড়া। সিরা মানে রসুলের জীবনে। যদি ওনারা ইসলামের ইতিহাস বা রসুলের জীবনী পড়তেন তাহলে দেখতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় রাজনৈতিক বা যুদ্ধের যত পরামর্শ পরিকল্পনা ছিল সব কিছু মসজিদে করা হয়েছে। সব কিছু কোথায় করা হয়েছে? মসজিদে করা হয়েছে। তার প্রমাণ কি দেখেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন যাতে প্রতিষ্ঠিত হয়, এইটা প্রতিষ্ঠা করার জন্য সাহাবীদেরকে নিয়ে যেই পরামর্শ, প্রতিনিয়ত সেই পরামর্শ করেছেন মসজিদে নববীতে। কোথায় করেছেন? মসজিদে নববীতে। এরপর তাবুক যুদ্ধে যখন মুজাহিদদেরকে পাঠাবেন, সেই মুজাহিদদের নাম তালিকা করা হয়েছে মসজিদে। তাবুক যুদ্ধে যেই 3 জন সেনাপতির নাম লেখা হয়েছিল তাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে মসজিদে নববীতে। এরপর মুতার যুদ্ধের সময় সৈনিকদের ময়দানে কে কোথায় কি দায়িত্ব পালন করবে সেটাও সিদ্ধান্ত বা সেটাও নির্ধারণ করা হয়েছিল মসজিদে নববীতে। মসজিদে নববীর মিম্বর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটি ছিল এরকম, এটি মুতার যুদ্ধের ঘটনা। মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈনিকদেরকে যখন পাঠিয়ে দিয়েছেন, সেদিন ছিল জুমার দিন, হয়তো সকালে উনি রওনা করে দিয়েছেন। তো আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে করেছেন যে আমি একটু পরে যাই, রসুলের পেছনে জুমার সালাতটা আদায় করে যায়, কারণ যুদ্ধে যাব, ফিরে তো নাও আসতে পারে। রসুলের প্রতি ভালোবাসা যে যুদ্ধে যে রসুলের পেছনে সালাতটা আদায় করে যায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছেন তখন দেখেন আব্দুল্লাহ বিন রাওহা সামনে বসা, অথচ ওনার নাম মুজাহিদের তালিকায় ছিল। আল্লাহ রসুল বললেন, কি ব্যাপার, তুমি এখানে বসা কেন? তো উনি বলছেন যে আল্লাহ রসুল আমি নিশ্চয়ই যাব। তো ওনারা তো বেশি দূরে যায়নি, তো আমি সালাত আদায় করেই রওনা হব। তখন আল্লাহ রসুল বললেন, না, তুমি এখনই রওনা হও। যদি তোমার সমস্ত অর্থ শেষ করে ফেলো তবু তারা আগে যে সওয়াব অর্জন করেছে এটা তুমি আর পাবো না, সুতরাং তুমি এখনই রওনা হও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুতার প্রান্তরে যাওয়ার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন সেটি মসজিদের মিম্বার থেকে হয়েছিল। এটি ইতিহাস, এটি রাসূলের সিরা গ্রন্থে লেখা, এটি হাদিস গ্রন্থের ইতিহাস। সুতরাং মসজিদ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নির্দেশনা দিয়েছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন। অতএব মসজিদে রাজনীতির কথা বলা যাবে না, ইসলাম ভিত্তিক কথা বলা যাবে না, এইটা আসলে সমীচীন কথা নয়। ঠিক না ঠিক? বরং যারা এই কথাগুলো বলছেন তাদের সূরা বাকারার 114 নম্বর আয়াত পড়া উচিত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খারাবিহা লাহুম ফিদ দুনিয়া খিজু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলছেন যারা মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়, যারা মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়, আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয় ওয়া সা'a ফি খারাবিহা, এবং তাদেরকে বিনাশ করতে চায়, যারা মসজিদে আল্লাহর কথা বলে তাদেরকে ধ্বংস করতে চায়, লাহুম ফিদ দুনিয়া খিজুন, দুনিয়াতে তারা অপমানিত হবে, দুনিয়াতে তারা অপমানিত হবে এবং আখিরাতে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। সূরা বাকারা আয়াত নম্বর 114। তো মসজিদে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা, এটা আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে শুধু মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া নয়, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন শাসন ব্যবস্থা, কোরআনের আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার কথা, এটাও আল্লাহর কি জিকির। কাজেই যারা বলছেন যে মসজিদে কথাগুলো বলা যাবে না, তারা কিন্তু এরকম জালিমের কাতারে চলে যাবেন। এই জন্য এখনই সতর্ক হতে হবে। এবং ইতিপূর্বে আমরা জানি প্রায় 16 বছর ধরে যারা মসজিদে এ ধরনের কথা বলতে দেয়নি, তাদের সাথে সূরা বাকারার এই 114 নম্বর আয়াতের মিল আছে কিনা? আল্লাহ বলেছেন খিজু ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা যে দুনিয়াতে আল্লাহর ঘরে মসজিদে কথা আল্লাহ স্মরণ করতে বাধা দিচ্ছে, তোমাদেরকে দুনিয়াতেই অপমান করব। আমরা বহু জায়গায় যে মসজিদে কথা বলতে যে বাধার শিকার হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে অপমান করেছেন না? ঠিক এখন যদি আবারও এরকম কেউ শুরু করে, তাহলে আল্লাহ তাআলা আবারও তাদেরকে কি করবেন? অপমান করবেন। আমরা চাই না এরকম প্রতিনিয়ত অপমানের শিকার হোক আর দেশ একটা উলটপালট পরিস্থিতির তৈরি হোক। আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তো এক্ষেত্রে মুসলিম উম্মার নসিহা হলো আমাদের উচিত মসজিদে শুধুমাত্র তাসবিহ জিকির করবে এটা না, মসজিদের যেনারা খতিব রয়েছেন তারা মসজিদের মিম্বর থেকে অন্যায়ের প্রতিবাদের কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা বলবেন, অর্থ ব্যবস্থার কথা বলবেন, শিক্ষা ব্যবস্থার কথা বলবেন, এবং আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় সে কথা বলবেন। এভাবে বলতে বলতে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ মুসল্লিরা যদি বুঝে যায়, তাহলে যারা মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দিতে চায় এরা ভয়েই কথা বলবে না। ঠিক না ঠিক? এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুসলিম উম্মার জন্য নসিহা নম্বর 3, আদাওয়াতুল মুশরিকিন আলিল মুসলিমিন, অর্থাৎ মুসলিমদের প্রতি মুশরিকদের শত্রুতা। আদাওয়াতুল মুশরিকিন আলিল মুসলিমিন, মুসলিমদের প্রতি মুশরিকদের শত্রুতা, অর্থাৎ মুসলিমদের সাথে মুশরিকরা কী ধরনের শত্রুতা করে সেই বিষয়ে একটি নসিহা। মুসলিমদের প্রতি আপনাদের কষ্ট হচ্ছে? এই তো প্রায় শেষের পথে চলে আসছে। মুসলিমদের প্রতি মুশরিকদের শত্রুতার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল আশরাক। সূরা মায়েদা নম্বর 82। আল্লাহ বলছেন শত্রুতায় তুমি সব থেকে, মুমিনদের শত্রুতায় তুমি সব থেকে বেশি পাবে ইয়াহুদিদেরকে এবং মুশরিকদেরকে। মুসলিমদের শত্রুতায় তুমি সব থেকে বেশি পাবে ইয়াহুদিদেরকে এবং মুশরিকদেরকে। আমরা ইয়াহুদি বলতে মূলত ইসরায়েল বর্তমানে, এরা যে ফিলিস্তিনের সাথে কি ব্যবহার করছে, মুসলিম উম্মার সাথে কি ব্যবহার করছে, এটা আমরা সবাই জানি। কাজে এটা নিয়ে আলোচনার আর অবকাশ রাখে না। আমরা যদি ভারতের মুশরিক যারা, তারা মুসলিমদের সাথে কি ধরনের আচরণ করে এইটা যদি আমরা একটু জানি, তাহলে এই আয়াতের বাস্তবতা আমরা বুঝতে পারব। দেখেন 1992 সাল থেকে 2025 পর্যন্ত বিভিন্ন অজুহাতে তারা বাবরি মসজিদ থেকে শুরু করে দিল্লির আকুঞ্জি মসজিদ সহ শতাধিক 100 বেশি মসজিদ ভেঙে ফেলেছে। এ পর্যন্ত তারা 700 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং গরুর গোশত খাওয়ার অপরাধে বা গরু জবাইয়ের অপরাধে এই বিজেপি সরকারের আমলে শতাধিক মানুষকে তারা হত্যা করেছে, শুধু গরুর গোশত খেয়েছে বা গরু জবাই দিয়েছে এই জন্য। এটা আন্দাজ ভিত্তিক কোনো কথা না, এটা মিডিয়ার তথ্য, বিভিন্ন পত্রিকা বলেন সেখানে পাবেন। এরপর এবছরই পশ্চিমবঙ্গে কুরবানির ক্ষেত্রে বিভিন্ন নিয়ন্ত্রণ তারা আরোপ করেছে। সব থেকে দুঃখজনক হলো মুসলিমদেরকে দেখে এই বিজেপির সদস্যরা তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করে, জয় শ্রীরাম বলতে বাধ্য করে একজন মুসলিম।
তাকে এটা বলতে হবে, না হলে তাকে পিটাবে অথবা অনেক ক্ষেত্রে মেরেও ফেলবে। এবং সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে মুসলিমদের পুশ ইন করার একটা ব্যবস্থা হচ্ছে। দেখেন, আমরা তো 8-10 জন দেখতেছি, আমরা তো এসব খবর রাখি না, কারণ আমরা সবাই তো এখন আত্মকেন্দ্রিকতায় ব্যস্ত। এই পশ্চিমবঙ্গের যে ঘটনা ঘটছে সীমান্তে শুধু 10-12 জন না, পশ্চিমবঙ্গ সহ আসাম, এখানে প্রায় 1,90,00,000 লোকের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। কত? 1,90,00,000 লোক। এদের মধ্যে ম্যাক্সিমামই মুসলিম। এই সকল লোককে তারা বাংলাদেশে পাঠানোর জন্য পদক্ষেপ নেবে। আর তারই নমুনা হচ্ছে এই যে সীমান্তে 10 জন 12 জন করে যা ধাক্কাধাক্কি শুরু হয়েছে। এটি হচ্ছে মুশরিকদের ব্যবহার মুসলিমদের সাথে। আমাদের বাংলাদেশে আমরা যারা আলেম, আমরা তো কখনো নির্দেশনা দেই না যে ওদের মন্দির ভেঙে ফেলো। আমরা তো কখনো বলি না ওদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ জোর করে পড়াও। আমরা কখনো বলেছি? বা ইসলাম এটা কখনো বলে না। তো যেটা বলছিলাম, মুসলিমদের নাগরিকত্বই বেশি বাতিল হয়েছে। অথচ গবেষকরা বলেছেন যে এ পর্যন্ত 1947 থেকে এ পর্যন্ত 4 কোটিরও বেশি হিন্দু ভারতে গিয়েছে। 4 কোটিরও বেশি। এমনিতেও আমরা জানি বিভিন্ন হিন্দু এলাকায় খবর নেন, বাড়িঘর পড়ে আছে, এরা কোথায় চলে গেছে? সব বিক্রি করে ইন্ডিয়ায় চলে গেছে। কারো না কারো মামা বাড়ি, কারো ছেলে থাকে, কারো মেয়ে থাকে, কেউ না কেউ আছে। কি ঠিক না? ঠিক বাড়াই বললাম নাকি? তাদের কিন্তু পাঠানো হচ্ছে না। এখানে কয়জন মুসলিমকে পুশিং করা হয়েছে বা চেষ্টা চলতেছে বলেন? হিন্দুকে দেখা যাচ্ছে না, মুসলিমরাই কি বেশি। এই যে দ্বিচারিতা, এইটা আসলে তারা যে মুসলিমদের শত্রু এটাই তার প্রমাণ। এক্ষেত্রে আমাদের মুসলিম দায়িত্বশীলদের ক্ষেত্রে নসিহা হলো, আন্তর্জাতিক একটা আইন আছে, পুশ ইন এবং পুশ ব্যাকের একটা আইন আছে। যদি সত্যিই তারা ভারতের নাগরিক না হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে, তার বাড়ি ঠিকানা খোঁজখবর নিয়ে তারা ফেরত নিয়ে আসুক। আর যদি তারা আমাদের নাগরিক না হয়ে থাকে, তাহলে সেখানে আবার পাঠাই দিক। এর জন্য তো আন্তর্জাতিক একটা নিয়ম আছে। কিন্তু মুসলিমদেরকে এনে শূন্য রেখায় ধাক্কাধাক্কি করবে, এরা বলবে আমরা নেব না, ওরা বলবে তোমরা আমাদের না। সারা পৃথিবী দেখবে যে মুসলিমদের কোনো বাসভূমি নেই। কি অবাক ব্যাপার! আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, ওমর, আবু বকর, এনারা যদি বেঁচে থাকতেন, মুসলিমদের এই ধাক্কাধাক্কি মেনে নিতেন? কাজে আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদের মনে রাখতে হবে আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমাদের একটা পরিচয় আছে। আমরা তাদের কাছে মাথা নত করে থাকবো কেন? আন্তর্জাতিক যে আইন আছে সে আইনে তারা ব্যবস্থা নেই। আমাদের নাগরিক হলে আমরা ফেরত নিয়ে আসবো। ঠিক না? ঠিক। কাগজপত্র না থাকলেও 5 বছর আগে যদি এলাকা থেকে কেউ চলে যায়, আমরা সাক্ষী দিতে পারবো না যে সেখানে ছিল, সেটা ভিত্তিতে নিয়ে আসুক, আর না হলে তাদের দিয়ে দিক। কিন্তু এই সমস্ত ধাক্কাধাক্কি চলবে না। আমাদের শিশুদেরকে, আমাদের মায়েদেরকে এভাবে সপ্তাহ পর সপ্তাহ সেখানে আটকে রাখবে, এটি কি আসলে মুসলিমদের জন্য সম্মানজনক? বলেন। আল্লাহ তাআলা আমাদের দায়িত্বশীলদেরকে বুঝদান করুন এবং মুসলিম উম্মাহকে নসিহা গ্রহণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 4 নম্বর নসিহা হচ্ছে মুসলিম উম্মার জন্য। 4 নম্বর উপদেশ হচ্ছে মানহাজু তালিমুল আতফালিল মুসলিমিন, অর্থাৎ আগামীর মুসলিম সন্তানদের শিক্ষা কারিকুলাম ঠিক রাখা। মানহাজু তালিমুল আতফালিল মুসলিমিন, আগামীর প্রজন্মের শিক্ষার কারিকুলাম ঠিক রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মূর্তি পূজক বানায়। এটি হাদিস। কিন্তু আমাদের দেশের সন্তানদেরকে আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের সরকার, তারাই মুরতাদ বানায়, তারাই মুশরিক বানায়, তারাই নাস্তিক বানায়। আমাদের রাষ্ট্রযন্ত্র কিভাবে আমাদের সন্তানদেরকে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী বানায় দেখেন। সেটি হচ্ছে একটা ভূখণ্ডের আগামীর প্রজন্ম কিভাবে বেড়ে উঠবে, কোন নৈতিকতা নিয়ে বেড়ে উঠবে, এটি নির্ভর করে সে দেশের শিক্ষা কারিকুলামের উপরে, শিক্ষা ব্যবস্থার উপরে। শিক্ষা ব্যবস্থা যেমন হবে আগামী প্রজন্ম তেমনই বেড়ে উঠবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা। এখানে এমনিতেই কোরআন হাদিস জানার কোনো ব্যবস্থা নেই। বারবার বলেছি, মাস্টার্স পাস কিন্তু কোরআন পড়তে পারেন, ঠিক কি না বলেন? জানা তো দূরের কথা, পারেই না। এদেশের শিক্ষা ব্যবস্থা নানাবিধ সমস্যায় জর্জরিত। মাদ্রাসায় পড়লে স্কুলের তা হয় না, চাকরি বাকরি হয় না, স্কুলে পড়লে মাদ্রাসা ইসলামের কিছু জানে না। কোন দিকে যে বাপ ছেলে মেয়ে পড়াবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসে, ঠিক না ঠিক বলেন? তো এখানে সমস্যাটা হলো, এমনিতে আমাদের খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের সন্তানরা কোরআন হাদিস ওইভাবে জানে না, অনৈতিকতার মধ্যে ডুবে আছে। বিভিন্নভাবে তারা নেশা, পর্নো সাইডে
এমনিতেই অ্যাডিক্টেড। তারপর আবার আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি সিদ্ধান্ত হয় যে দেশের যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা আছে, এই প্রাইমারি লেভেলে চারুকলা, চারুকারু আর নৃত্য এইগুলো যদি একেবারে অ্যাড করে দেওয়া হয়, ক্লাসের সাথে সমস্ত শিক্ষার্থীদেরকে শেখানো হবে, তাহলে অবস্থাটা কী হবে? ওই যে গ্রামের একটা কথা আছে না, এমনিতে নাচনে অলি, তারপর কি ঢোলের বাড়ি। এমনিতে আমাদের ছাত্রদেরকে বাঁচায় রাখতে পারতেছে না অনৈতিকতা, অশালীনতার থেকে। তারপর যদি আবার প্রাতিষ্ঠানিকভাবে ছবি আঁকা শেখায়, নাচ গান শেখায়, এদেরকে আর ধরে রাখতে পারবো বলেন? পারবো। কাজে আমাদের দায়িত্বশীলদের এগুলো বোঝা উচিত এবং তাদেরকে কোরআনের আয়াত মনে রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারিল্লাহু ওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান আয়াত নম্বর 6। এখানে আল্লাহ বলেছেন কত মানুষ রয়েছে যারা জ্ঞানহীনতার কারণে, জ্ঞান নেই, বুদ্ধি নেই, এই কারণে তারা গানবাদ্য কিনে নিয়ে আসে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায় রাখার জন্য। এদেরকে আল্লাহ তাআলা পীড়াদায়ক শাস্তি দিবেন। সূরা লুকমান আয়াত নম্বর 6। এর অনেক বড় একটা ইতিহাস আছে, আমি বলবো না। কিন্তু এই যে আমাদের দেশে যে চারুকলা আর এই যে নৃত্য, এটা প্রাতিষ্ঠানিকভাবে যোগ করার চেষ্টা চলছে, এর পেছনে একটা কথা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যেন উগ্র না হয়ে যায়, জঙ্গি না হয়ে যায়। জঙ্গি বাংলাদেশে তাদেরকেই বলা হয় যারা ইসলামের পক্ষে একটু বেশি জোরালো কথা বলে। এটাই হচ্ছে মৌলিক কথা, যে যত সংজ্ঞাই দিক না কেন, এটাই হচ্ছে কি বাস্তবতা। এখন কথা হলো, যারা ইসলামপন্থী হবে তাদের ঘরের পাশে যদি পতিতালয়ও দিয়ে দেন তবুও তারা ইসলামপন্থী হবে, ঠিক না বেঠিক? এই 2-3 জনে ঠিক করে দেন। এই চারুকলার কারুকলা দিয়ে কি এই ইসলামপন্থীদেরকে দমানো যাবে বলেন? বরং আমাদের সন্তানরা ভুলভাল শিখবে। আরেকটি কথা হচ্ছে, আল্লাহ বলেছেন ইন্না আশাদ্দান নাস আযাব ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। ছবি আঁকা সম্পর্কে আমাদের ছেলেদেরকে প্রাণীর ছবি আঁকানো শেখানো হবে। আমাদের এসএম সুলতান বিশ্ববরেণ্য, কিসের জন্য বিশ্ববরেণ্য? উনি নগ্ন ছবি আঁকতেন। আমি জেলখানায় ছিলাম, ভাবলাম যে আমার বাড়ির পাশের এসএম সুলতান দেখি কি লিখেছে, বই একটা বের করলাম, এক নারীর ছবি একেবারে উলঙ্গ, এখনও বোধহয় জেলখানায় আছে। এই ছবি উনি এঁকেছেন, এর জন্য উনি বিশ্ববরেণ্য হয়েছে। বিশ্ববরেণ্য কারা করেছে? করেছে আমেরিকা, ইংল্যান্ড, তাই তো? না অন্য কেউ করেছে? তো ওরা তো এগুলো করবেই। তো আমাদের সন্তানদেরকে আমরা এসএম সুলতান বানাতে চাই? দরকার নেই আমাদের, অন্যভাবে বিশ্ববরেণ্য হবে। আল্লাহ রাসূল বলেছেন ইন্না আশাদ্দান নাস আযাব ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। হাসরের মাঠে সবথেকে বেশি শাস্তি পাবে তারা যারা প্রাণীর ছবি আঁকে। ইন্নাল্লাযিনা হাযিহিস সূরা ইউআযযিবনা ইয়াউমাল কিয়ামা ইয়াকালু লাহুম আহইউ মা খালাকতুম। আল্লাহ সেদিন বলবেন, তোমরা যাদেরকে সৃষ্টি করেছিলে তাদেরকে প্রাণ দাও। তোমরা তাদেরকে সৃষ্টি করেছিলে, তাদেরকে প্রাণ দাও, না হলে তোমাদেরকে আযাব পেতে হবে। আমরা আমাদের টাকা দিয়ে প্রাথমিক বিদ্যালয় চালাই, ঠিক না ঠিক? আর সেই টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে জাহান্নামে পাঠাবো আমরা। কাজেই এই ধরনের শিক্ষা ব্যবস্থা দায়িত্বশীলদের বাতিল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদেরকে খুব কষ্ট দিয়ে ফেলছি, এখনই শেষ করে দেব। সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে নুসরাতুল কায়িমিনা বিশারইল্লাহ। 5 নম্বর নসিহা মুসলিম উম্মার জন্য, নুসরাতুল কায়িমিনা বিশারইল্লাহ অর্থ আল্লাহর আইন প্রতিষ্ঠাকারীদের রক্ষা করা। আল্লাহর আইন প্রতিষ্ঠাকারীদের রক্ষা করা অর্থাৎ যারা পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে রক্ষা করা, তাদেরকে টিকিয়ে রাখা, তাদেরকে সহযোগিতা করা, তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানো। বাংলাদেশে এখনো একাধিক যারা ইসলামের জন্য অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কারাগারে আছে। বছরের পর বছর আমি এগুলো লিখতে যেয়ে দেখলাম কোনো একজন আলেম 26 বছর কারাগারে। কত বছর? 26 বছর কারাগারে। কোনো এক ভাই 13 সাল থেকে এই পর্যন্ত 18 বছর কারাগারে ইসলামের জন্য। অপরাধ কি? ইসলামের আইনের কথা বলেছে। সে বলেছে আমি এই সংবিধান মানি না। আরে মুসলিমের তো কথাই বলা উচিত। ডক্টর কামালের নাস্তিকবাদী সংবিধান আমি মুসলিম হয়ে মানবো কেন? আমার আল্লাহর আইন রয়েছে, কোরআন রয়েছে, এটাই আমার সংবিধান। প্রত্যেক মুসলিমের কথা বলা উচিত। কারাগারে যেতে হলে প্রত্যেক মুসলিমের কারাগারে যাওয়া উচিত, ঠিক না বেটি? অথচ আমার ভাই শুধু এর জন্য 18 বছর ছেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিয়েছিল থাবা বাবা, রাজীব। আমরা তখন ইন্টারমিডিয়েট পড়ি, কত বেয়াদব ছিল, এত নোংরা ভাষায় গালিগালাজ করেছে, আমরা পড়তে পারিনি সেটা। আমরা থাবা বাবার কিছু করতে পারিনি, কিন্তু কিছু ভাই করেছিল যারা আমাদের থেকে বেশি ইমানদার। যদিও আমাদের দেশে আইন নেই,
যদিও আমাদের দেশের প্রচলিত আইনে সেটা অন্যায়, আমাদের দেশের আইনে, কিন্তু তাদের তো শাস্তি দিতে পারোনি তোমরা। আমরা যদি দেখতাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে পিঠ মুড়া দিয়ে বেঁধে নিয়ে গেছো প্রশাসনের যারা আছে, তাহলে বুঝতাম যে একটা কিছু করেছে। কই, তোমরা তো আরও তাদেরকে পাচার করার চেষ্টা করো। কাজে আমাদের ভাইয়েরা যেটা করেছিল ঠিক করেছিল, আর সে কারণে আমার অসংখ্য ভাই কারাগারে রয়েছে। তাদের তো অন্তত জামিন হওয়া উচিত, হত্যা মামলা থাকতে পারে, আমি জামিন পাওয়ার অধিকারী। আমরা দেখেছি, আমি যখন কারাগারে ছিলাম অসংখ্য হত্যা মামলার আসামিরা জামিন পেয়েছে, কিন্তু যারা ইসলামের নামে কারাগারে যায় তাদেরকে একবার ঢুকাতে পারলে আর বের হতে দেয় না। এটা কি ঠিক বলেন? কাজে এটা উচিত না। আমাদের মুসলিমদের এখন কথা বলা উচিত, সোচ্চার হওয়া উচিত। বিশেষ করে আমাদের দেশে যারা ইসলামী দল, বড় দল রয়েছে, যারা নিজেদেরকে বড় দল দাবি করে, যারা পার্লামেন্টে আছে, তাদের এই ধরনের আলেমদেরকে কিভাবে বের করা যায়, অন্তত জামিনে আনা যায়, এই ধরনের আইনকে কিভাবে শিথিল করা যায়, এই চেষ্টা করা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফির রিকাব, তোমরা বন্দীদেরকে, যারা ইসলামের জন্য বন্দী হয়েছে, যারা কোরআনের জন্য বন্দী হয়েছে, তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্দী হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শপথ নিয়েছিলেন, এই উসমানকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ ফিরে আসবো না। আমাদের এগুলো ভাবনায় থাকা উচিত। আমি আপনাদের সামনে কথাগুলো বলছি মূলত আপনার ভেতরে যেন চেতনা জাগ্রত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুল আসির, বন্দীদেরকে মুক্ত করো। ইবনে তাইমিয়া বলেছেন তোমাদের উপরে ওয়াজিব, আবশ্যক, বন্দীদেরকে, যারা ইসলামের জন্য বন্দী, তাদেরকে মুক্ত করো। তো আমাদের দায়িত্বশীলদের এটা বোঝা উচিত। আমাদের যারা ইসলামী দল রয়েছে তাদের বোঝা উচিত সবার দল হতে হবে, শুধু এক দলের লিডার হলে হবে না। বাংলাদেশে যত ইসলামপন্থী মুসলিম রয়েছে সবার দল হতে হবে, হলে একসময় বিজয় অর্জন করা যাবে। অন্যথায় শুধু নিজের লোকদেরকে বের করলাম আর অন্য আলেম ওলামারা তারা কারাগারে থাকলো, এটা হলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে এই নসিহতগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।